আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। নাস্তা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। চা বসিয়ে দিলাম, ডিম পোস্ট করি আর রেডিমেড পরোটা ভাজি। এই সকালের নাস্তা। যে গরম পড়েছে, এখন আর নাস্তা কি খাবো। তারপরে তো এই যে আস্তে আস্তে পরোটাগুলি ভেজে নেই। মা তো বাসা নেয়, মা ঢাকা গায়ে হলুদে গিয়েছিল, সেখান থেকে স্বপন ভাইয়ের বাসায় গেছে নারায়ণগঞ্জে। আর জান্নাত তো বাসায় নেই, ওর নানি বাড়ি বেড়াতে গিয়েছে। তারপরে আমরা এই বাসায় একা। তারপরে যে নাস্তাটা তৈরি হয়ে গেছে, আমি আর সাইদুলের বাবা খেয়ে নিতেছি। সাবা সারা তো এখন তুরিও শুয়ে আছে। চা বানিয়েছে, সাইদুলের বাবা একাই চা খাবে, আমি অবশ্য চা খাবো না। আমি আস্তে আস্তে চা খাওয়া বন্ধ করে দিতেছি। দরকার হলে রং চা খাবো, দুধ চা আর খাবো না। আর একটাই পরোটা খাচ্ছি, একটা পরোটা ডিম পোচ। আর তোমরা অনেকে বলতে পারো যে গায়ে হলুদ হবে, চলন কবে হবে? চলন 1 সপ্তাহ পর, সামনে বুধবার দিন চলন। আমরা গেছে বৃহস্পতিবার দিন হলুদ দিয়েছি, সামনে বুধবার দিন চলন, আর শুক্রবার দিন বৌভাত হবে। তোমরা বলতে পারো এত দেরি কেন? কারণ যে আমার ভাসুরের মেয়ের ভার্সিটির পরীক্ষা, এই জন্য হলুদটা একটু আগে দিয়েছে। এই কয়দিনে পরীক্ষা শেষ হয়ে যাবে, আবার 1 তারিখে চলন হবে। তারপর তো নাস্তাটা খেয়ে নিতেছে, আর সাইদুল বাবা চা খাচ্ছে। আমি ঘরগুলিও গুছিয়ে দিলাম। সাইদুলের বাবা বাজারে গিয়েছিল, কাঁচা আম এনেছে। আমার আম মাখা খেতে ইচ্ছে করতেছে। এই যে কাঁচা আম, গাজর, লেবু, লাউ এনেছে, পেঁপেও এনেছে। আজকে একটু সবজি রান্না করবো না। আর এদিকে মুরগিও এনেছে। সারামণি তো মাছ খেতে চায় না, মনে করলাম যে আজকে মুরগিটাকে 8 টুকরা করে ভুনা করে দিব না, সাদা করে। আর আমরা ডিম ভুনা করব, হাঁসের ডিম সিদ্ধ করি, হাঁসের ডিম ভুনা করব। আর ডাটা দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করবো না। আমি এই যে সবজিগুলো কেটে নিই, ডাটা দিয়ে ডাল দিয়ে করবো না। আস্তে আস্তে সবজিগুলো কাটি, তারপরে রান্না শুরু করে দিই। তা না হলে অনেক গরম লাগে। সবজি কাটতে গেলে ফ্যানটা একটু ছেড়ে নিই, রান্না করতে তো আর ফ্যান ছাড়তে পারি না, তখন অনেক গরম। আর এদিকে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমটাও কেটে নিয়েছি, আম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। লেবু পাতা আর কাঁচামরিচ নিয়েছি। এখন লবণ দিয়ে চটকি আমটা মেখে নিই। আমি কাসন্দ দিব না, কাসন্দ দিলে আমার ভালো লাগে না। মানে ভালো লাগে কি, কাসন্দ খেলে আমার গলা বুক জ্বলা শুরু করে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। এজন্য আমি লবণ আর লেবু পাতা দিয়ে আমটা মেখে নিতেছি। একটু খেয়ে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তখন আরও ভালো লাগবে খেতে। সাইদুলে বাবার জন্য ফ্রিজে রেখে দেব। সাবা সারা তো তেমন একটা খায় না। হয়ে গেল আম মাখা। আমি একা একা খেলাম, পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর তো ডাটা কাটা হলো। ডাটা, মসুরির ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। ডাটা দিয়ে মসুরির ডালের চচ্চড়ি। চচ্চড়ি ডালটা প্রায় হয়ে গেছে, পানিটা পুরো শুকিয়ে ফেলেছি। আর ডাল তো সেদ্ধ হয়েছে, এখন একটু হালকা পোড়া পোড়া করি। আর এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটা ঠিকা দিই।
তারপর তো আস্তে আস্তে ডিম ভুনাও করে ফেলেছি, হাশেম ডিম ভুনাটা। আর পাশে চুলায় মুরগি গোস্তটা রান্না করব, পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে কষিয়ে নিয়েছি ময় মশলা দিয়ে, আদা রসুন দিয়ে। এখন মুরগি গোস্তটা দিয়ে একটু সাদা করে রান্না করে পরে দুধ দিব না, রান্না করে ফ্রিজে রেখে দেবো। সারামণি তো মাছ খেতে চায় না, ওর জন্য ভুনা করে রাখলাম। প্রতিদিনই তো আর রান্না করা যায় না, রান্না করে ফ্রিজে রেখে দেবো। ওকে মাঝে মাঝে একটা করে বের করে দিব। রান্না তো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘন্টাখানিক পর রাত দুপুরে খাবার খেতেও বসে পড়লো সারামণি, সাবা, সাইদুলের বাবা, আমিও খেতে বসে পড়বো। দুপুরে খাওয়া দাওয়ার পর তার ভিডিও করে সন্ধ্যার পরে মন চলে একটু মুড়ি মাখা খাই। আমি পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এই যে রোজার মধ্যে বানিয়েছিলাম মুড়ির মশলা, এই মশলা দিয়ে একটু মুড়ি মাখা খাই। তারপরে এই মশলা নিয়ে নিলাম, এই যে অল্প একটু নিয়েছে, আমি একাই খাবো। তারপরে মুড়ি দিয়ে মেখে খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।